হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএইচ টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, অর্থাৎ আমরা সচরাচর ট্রান্সফরমেশন অফ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে দেখতে পারি যে এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এখান থেকে প্রশ্ন অবশ্যই হবেই। এর জন্য আমাদের ছাত্রছাত্রী ছোটো ভাই বোনেরা এই কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সম্পর্কে প্রশ্নের অ্যান্সার করতে যায় অনেক বেগ পায় এবং তারা অনেকটা সমস্যা বোধ করে। তো ভিউয়ার্স, এমএস টিউটোরিয়ালের পর্ব নম্বর চলছে হচ্ছে যে পার্ট 1। আমাদের আজকে আলোচ্য বিষয় হবে কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করা যায় এবং কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্সে অতি সহজ, পৃথিবীর সবথেকে সেরা এবং শ্রেষ্ঠ নিয়মে সমাধান করা যায়। ভিউয়ার্স, তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাই। তো দেখুন, কমপ্লেক্সের শব্দের সঙ্গে কম্পাউন্ডের কিছু শব্দের আমাদের মিল জানতে হবে, তাহলে কিন্তু আমরা ভিউয়ার্স অ্যান্সার করতে পারবো। তো দেখুন যে কমপ্লেক্সের সঙ্গে কম্পাউন্ডের কোন কোন শব্দের সঙ্গে কোন কোন শব্দ জড়িত। তো দেখুন, দো, অলদোর সঙ্গে হচ্ছে বাট, সিন্স, অ্যাজ, সিন্স, হোয়েন, বিকজের সঙ্গে আমরা করবো হচ্ছে অ্যান্ডের কাজ কম্পাউন্ডের। ইফ প্লাস অ্যাফার্মেটিভের জন্য কম্পাউন্ডের অ্যান্ড, ইফ প্লাস নেগেটিভের জন্য কম্পাউন্ডের অর, আর সো ডট ডট দ্যাট এর জন্য ভেরি ডট ডট অ্যান্ড, আর দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বা লেস্টের জন্য আমরা অ্যান্ড সো দ্বারা কাজ চালাবো। ভিউয়ার্স, তো অবশ্যই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অবশ্যই পারবেন ভিউয়ার্স। তো আমরা এখন একে একে এই অনুপাতে অ্যান্সার করতে থাকি। তো দেখুন, বোর্ডে আমি প্রথমে একটা উদাহরণটা দিয়েছি। দেখুন, দ্য দো আই ওয়াজ বার্নড উইথ কোরসিন, আই কুড নট আস্কড। তো বাক্যটা আমাকে কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে আমাকে কিন্তু আগে পরিপূর্ণভাবে চিনতে হবে যে আমাদের প্রশ্ন আছে কোন ফিগারে আর আমাকে উত্তর করতে হবে কোন ফিগারে। ভিউয়ার্স, এর জন্য এমএস টিউটোরিয়ালের পর্ব দেওয়া হয়েছে, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার আধুনিক এবং বৈজ্ঞানিক ফর্মুলা দেওয়া হচ্ছে। যদি ওই পর্বটি দেখে আসা যায় তাহলে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা চিনতে পারলে আর আমাদের অ্যান্সার কিন্তু করতে সমস্যা হবে না। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি সেটা হচ্ছে আমাদের কিন্তু আগে চিনতে হবে। তো দেখুন, এটা কম্পাউন্ড করতে দিয়েছে, তাহলে আমাদের ছোটো জ্ঞানে মনে রাখতে হবে ট্রান্সফরমেশনে যেটা করতে বলা হয় সেটা প্রশ্নে থাকে না, তাহলে ওইটা ব্যতীত কী আছে। দেখুন, আমরা গঠনগত দিক থেকে এর পূর্বেই জানি সেন্টেন্সটা 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এখন আমাকে কম্পাউন্ড এখানে করতে দিয়েছে, তাহলে অবশ্যই বাক্যটি কম্পাউন্ডে নেই, হয় সেটা কমপ্লেক্সে আছে অথবা সেটা আছে কি সিম্পলে। তো এর জন্য আমরা ইতিপূর্বে ভিডিওতে দেখেছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা চেনার সহজ উপায়। তো ভিউয়ার্স, আমরা এখানে বলা হচ্ছে এখানে কি কম্পাউন্ড করা হচ্ছে। তো আমাদের এখানে চিনতে হবে যে বাক্যটা আছে কি। দেখুন, যে সেন্টেন্সের একটিমাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং একটিমাত্র সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা যে যুক্ত সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স আর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কি, 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ দ্বারা যুক্ত যে সেন্টেন্স, অর্থাৎ ভিতরে কনজাংশন যেগুলো যুক্ত সেই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তো আমাদের এখন অ্যান্সার করতে হবে কম্পাউন্ড করতে হবে, তাহলে আমাকে চিনতে হবে যে এটা আছে কোনটায়। দেখুন, যে বাক্যের অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে যদি দো, অলদো, অ্যাজ, ইফ, টিল, আনটিল, হোয়াট, ওয়েন, হোয়ার এই জাতীয় শব্দ থাকে, তাহলে আমরা ধরে নেব সেন্টেন্সটা অবশ্যই কি কমপ্লেক্স, আমাদের করতে বলছে কি কম্পাউন্ড। তো ভিউয়ার্স, আমরা এবার পরিবর্তন করে দেখি। তো এখন দেখুন, বাক্যের প্রথমে যদি দো বা অলদো থাকে তাহলে আমরা দো বা অলদোর সঙ্গে কম্পাউন্ড করার সময় শুধুমাত্র কমা যেখানে থাকবে ওই জায়গাতে একটা বার্ড বসাই দেব, আর দো বা অলদোকে আউট করলেই, বাদ দিলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। তো দেখুন কি সহজ একটা ভাবে করা যায়। দেখুন, দো অলদো আছে, তাহলে আমরা দেখলাম দো এবং অলদোর সাথে সম্পর্ক কার, বাটের। তাহলে আই ওয়াজ বার্নড উইথ কোরসিন, এই যে কমা, তাহলে কমার জায়গায় আমরা কি বসাবো। এবার দেখুন, তো দো অলদোর সঙ্গে সম্পর্ক ছিল কি বাট, এই জায়গাটা আমরা কনজাংশন হিসেবে একটা যুক্ত করবো, বাট আই কুড নট আস্কড। এই যে আমাদের হয়ে গেল কি সেন্টেন্সটা হয়ে গেল কি কম্পাউন্ড। তো দেখুন কত সহজভাবে করা যায়। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে মনে রাখবেন যদি দো বা অলদো থাকে ওই দো বা অলদো বাদ যাবে এবং ওখানে যেতে 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 বাক্যের মাঝামাঝি পয়েন্টে, অর্থাৎ মাঝামাঝি পয়েন্টে এই যে কমা থাকবে, এই কমার জায়গায় শুধুমাত্র বার্ড যুক্ত করলে আমাদের কাজ শেষ। তাহলে সহজ বাংলায় বুঝলাম
যে দো এবং অলদো প্রথমে থাকলে এবং দো অলদো বাদ যাবে, ওই জায়গায় সব বাকি সব সম্পূর্ণ উঠবে। আর এই কমার জায়গায় শুধুমাত্র এই যে বারটা বসাই দিলেই আর বাদ বাকি হুবহু তুললেই কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমরা করে ফেললাম কম্পাউন্ড। আমরা ছিল কিসে, আমরা ছিল কমপ্লেক্সে, আমরা করলাম কম্পাউন্ড। আবার ধরুন এই বাক্যটাকে যদি কখনো বলে কমপ্লেক্স করুন, তাহলে বাক্যটা কী আছে, অবশ্যই বাক্যটা আছে কম্পাউন্ডে। কেননা দুইটি প্রিন্সিপাল ক্লোজের মাঝখানে কনজাংশন হিসাবে অ্যান্ড, বাট, অর, ইয়েট যারা যদি যুক্ত থাকে তাহলে সেটা অবশ্যই কি সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাকে কমপ্লেক্স করতে হলে আমাকে মনে করতে হবে যে বাক্যের মাঝে এই যে বাট আছে না, তাহলে বাটের সাথে লিঙ্ক আর ছিল দেখুন তো কমপ্লেক্সের, শুধুমাত্র এইটার শুধুমাত্র আমাকে এই যে প্রথমে আমাকে দো বল দো দেখুন একটা বসালেই হবে দো, আর বাদ বাকি আবার এই হুবহু তুলে দিলাম। আর বাটের জায়গায় কী দেবো তখন, কমা। দেখুন আই ওয়াজ বার্নেড উইথ কোটসিন। দেখুন এই যে বাটের জন্য কী দিলাম, দো বল দো। এবার বাটের জায়গায় কী হবে, একটা কমা হবে। আর আই কুড নট আস্কড, এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে একটা সহজ নিয়ম দেখলাম, দো এবং অলদো থাকে যদি বাক্যে সেটা কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে হলে দো অলদো বাদ দিয়ে শুধু সেখানে আমরা বসা দেবো কি বাট। আবার যদি বাক্যের মাঝামাঝিতে বাট দেখতে পারি, ওটাকে যদি আবার কমপ্লেক্স করতে বলে তাহলে এই বাটটা বাদ দিয়ে আমার সামনে শুধু দো অলদো দেবো, আর বাটের জায়গায় শুধু একটা কমা বসালেই আমার আবার কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছে ভিউয়ার্স। তো এইভাবে করুন আর অবশ্যই পারবেন। তো আমরা একে একে কিন্তু এইভাবে অ্যান্সার করতে থাকুন, আর থাকবেন অবশ্যই এমএস টিউটোরিয়ালের সঙ্গে। করবেন অনেক অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস। তো ভিউয়ার্স এবার পরবর্তী আমরা দেখুন অ্যাজ, সিন্স, হোয়েন, বিকজ এই সকল শব্দ যদি বাক্যের প্রথম থাকে, আবার কম্পাউন্ড করার সময় আমাকে শুধু এই সকল শব্দকে তুলে ওই যে মাঝামাঝি পয়েন্টে একটা কমা থাকবে, কমার জায়গায় শুধু অ্যান্ড বসাই দিলেই আমাদের কাজ শেষ। তো আমরা সেই অনুপাতে অ্যান্সার করতে থাকি। তো দেখুন সিন্স দি ওল্ড ম্যান ওয়াজ উইক হি could not go to market। দেখুন এটাকে আমাকে বলা হলো কি কম্পাউন্ড করুন। কী করতে বলা হচ্ছে, কম্পাউন্ড করুন। তাহলে বাক্যটা অবশ্যই কম্পাউন্ডে নেই, আছে কিসে দেখুন এই চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ছাড়া তো অন্য কিছু হবে না। তো আমাকে এখানে বলছে কম্পাউন্ড করুন, তাহলে অবশ্যই বাক্যটি কম্পাউন্ড নেই। আমাকে সর্বপ্রথম কাজ হচ্ছে আগে চিনতে হবে। দেখুন বাক্যটা কিন্তু আস্তে আস্তে কমপ্লেক্সে, চিনবেন কী করে, দেখুন বাক্যের প্রথমে যদি অ্যাজ, সিন্স, হোয়েন এইগুলো থাকে তাহলে বাক্যটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। অবশ্যই এটাকে আমাদের যদি কম্পাউন্ড করতে হয় খুব সহজ একটা কাজ। যদি এই যে দেখুন প্রথমে কি আছে অ্যাজ, সিন্স, হোয়েন, বিকজ এটাই থাকুক, এটাকে বাদ দিব। আর এই জায়গায় শুধু কমার জায়গায় যেখানে একটা কমা আছে এই কমার জায়গায় শুধু আমরা একটা অ্যান্ড যুক্ত করলেই আমাদের কাজ শেষ কিন্তু ভিউয়ার্স। তাহলে আমরা এইভাবেই করতে হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার করি, দি ওল্ড ম্যান ওয়াজ উইক, এই যেখানে কি বসবে একটা অ্যান্ড, এই কমা উঠে কি বলছে অ্যান্ড হি কুড নট গো টু মার্কেট। আচ্ছা মার্কেট, তাহলে আমাদের হয়ে গেল কি কম্পাউন্ড। তো দেখুন খুব সহজ একটা বিষয়, অ্যাজ, সিন্স, হোয়েন, বিকজ যদি বাক্যের প্রথমে থাকে তাহলে আমাকে অ্যাজ, সিন্স, বিকজ, হোয়েন এটা তুলে দিয়ে এই যে বাক্যের মাঝামাঝি পয়েন্টে দেখবো আমরা একটা কি থাকবে কমা, ওই কমার জায়গায় শুধু একটা অ্যান্ড যুক্ত করে দেবো, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আবার ধরুন এই বাক্যটাই কখনো যদি আমাদের পরীক্ষাতে বলে যে কমপ্লেক্স করুন, তাহলে আমাকে অ্যান্সার করতে হলে আমাকে দেখতে হবে বাক্যের মাঝামাঝি কী আছে, অ্যান্ড আছে, কী আছে অ্যান্ড আছে। তাহলে অ্যান্ডের সঙ্গে যুক্ত, কারণ এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমাকে অ্যান্ডটাকে বাদ দিয়ে আমাকে এখানে শুধু হবে অ্যাজ, সিন্স দিতে হবে। অ্যাজ বা সিন্স কিন্তু কারণ নির্দেশ করার জন্য, আর হোয়েনটা যখন বসবে তখন কিন্তু একটা সময় নির্দেশ করার জন্য। তো দেখুন এখানে কারণ নির্দেশ করছে, এই জন্য অ্যান্ডটাকে আমরা বাদ যদি দিয়ে দিই, আমরা কমপ্লেক্স করার সময় অ্যান্ডের সাথে সম্পর্ক আসলে দেখুন তো সিন্স নিলে হবে, তারপর বাদ বাকি অংশ তুলি, দি ওল্ড ম্যান ওয়াজ উইক। এবার কি হবে, এবার এই যে অ্যান্ডটা বাদ যাবে, দিয়ে এখানে কি বসে একটা কমা, তারপরে হি কুড নট গো টু
মার্কেট। এই যে হয়ে গেল সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম যে একইভাবে আমরা কমপ্লেক্স থেকে করছে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে করব কমপ্লেক্স। তাহলে আমরা দেখলাম যে অ্যাজ সিন্স হোয়েনের সাথে সম্পর্ক আছে অ্যান্ডে, যদি এটা থাকলে আমরা এটা তুলে দিলে ওর জায়গায় অ্যান্ড বসা দিলে হয়ে যাবে কি কম্পাউন্ড। আবার আপনার যেখানে অ্যান্ড থাকবে অ্যান্ডটাক বাদ দিয়ে এর সামনে শুধু অ্যাজ সিন্স হোয়েন্স একটা বসাই দিলেই আবার হয়ে যাবে কিন্তু ভিউয়ার্স কমপ্লেক্স। আপনারা শিখছেন বিশ্বের সব থেকে সহজ ফর্মুলায় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন। তো ভিউয়ার্স আমরা এই দুটো দেখলাম। এবার আমরা দেখি ইফ প্লাস অ্যাফার্মেটিভ। তো ইফ প্লাস অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে আমাকে কিন্তু অ্যান্ড যুক্ত করতে হবে, অর্থাৎ ইফ প্লাস অ্যাফার্মেটিভ অর্থাৎ শর্তযুক্ত সেন্টেন্সটা যদি হাবোধক হয় তাহলে আমাদের কিন্তু বসাতে হবে কি যে অ্যান্ড। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি ইফ ইউ রিড অ্যাটেনটিভলি ইউ উইল পাস। দেখুন ভিউয়ার্স এটাকে আমাকে কি বলা হচ্ছে কম্পাউন্ড। তাহলে বাক্যটা অবশ্যই কম্পাউন্ডে নেই, কারণ কম্পাউন্ড থাকলে আর কম্পাউন্ড করতে দিত না। তাহলে কম্পাউন্ড বাদে কি আছে দেখুন, বাক্যটা হয় সেটা সিম্পলে আছে অথবা কমপ্লেক্সে আছে। তো দেখুন বাক্যের প্রথমে যদি ইফ অ্যাজ সিন্স হোয়েন এগুলো থাকে অবশ্যই 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 সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্সে আসে। তাহলে আমরা করব কি কম্পাউন্ড যদি করতে হয় দেখুন ইফের সঙ্গে এই যে এই ক্লোজটি অবশ্যই অ্যাফার্মেটিভ ফর্মে আছে। দেখুন ইফ ইউ রিড অ্যাটেনটিভলি, যদি তুমি তোমার পড়াশোনা কি মনোযোগ সহকারে করো ইউ উইল পাস, তুমি পাস করবে। তো দেখুন এটা ইফের সঙ্গে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা কাজ হচ্ছে ইফ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত তুলে দেবো, ইফ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত তুলে দেবো, আর সব ঠিক থাকবে কমার জায়গায় বসা দেবো শুধু অ্যান্ড। দেখুন তাহলে কিন্তু আমাদের পারবো। দেখুন রিড অ্যাটেনটিভলি, এবার অ্যান্ডের জায়গায় এখানে কী বসানোর কথা আছে অ্যান্ড, আবার ইউ উইল পাস। এই যে সেন্টেন্স ভিউয়ার্স দেখুন তাহলে আমরা একটা সহজভাবে শিখলাম যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করার সময় যদি ইফ যুক্ত থাকে, ইফ দ্বারা ক্লোজটি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ইফ থেকে শুরু করে ভার্ব পর্যন্ত তুলে দেবো, ভার্বের আগ পর্যন্ত তুলে দেবো, ইফ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত তুলে দেবো। এই যে দেখুন তুলে দিলাম, দিয়ে এখান থেকে হুবহু বসলো, আর এই যে কমার জায়গায় শুধুমাত্র একটা অ্যান্ড যুক্ত করে দিলাম, তাহলেই কিন্তু আবার কাজ শেষ। তাহলে এইভাবে করতে থাকুন। আবার ধরুন এই বাক্যটা কখনো যদি পরীক্ষায় বলে কমপ্লেক্স করুন, তাহলে বাক্যটা অবশ্যই কমপ্লেক্সে নেই, আছে কিসে অবশ্যই কম্পাউন্ডে। কীভাবে দেখুন বাক্যের মাঝামাঝি পজিশনে অর্থাৎ দুইটি প্রিন্সিপাল ক্লোজের মাঝামাঝি যদি কোনো কনজাংশন হিসাবে অ্যান্ড বাট অর ইয়েট যুক্ত থাকে তবে সেটাই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স যদি করতে হয় দেখুন এই যে অ্যান্ড আছে আর এটা একটা শর্ত যুক্ত করা আছে, দেখেন রিড অ্যাটেনটিভলি পড়াশোনা করো অ্যান্ড ইউ উইল পাস, তাহলে তুমি পাস করবে, তাহলে অবশ্যই শর্তযুক্ত। এই জন্য আমাকে শুরু করতে হবে ইফ, অবশ্যই ইউ কোন এখানে কোন সাবজেক্ট ইউ আছে তাই এখানে একটা নিতে হবে ইউ। এবার কি আছে এখান থেকে তুলুন ভার্ব থেকে অ্যাটেনটিভলি, আর এই যে অ্যান্ডের জায়গায় কী বসাবো অ্যান্ডের জায়গায় এবার কমা বসাই দেব, এই যে কমা। আচ্ছা আর বাকিটুকু আমরা ওইভাবেই তুলব ইউ উইল পাস। দেখুন হয়ে গেল। তো অর্থাৎ আমরা একই রকম বাক্যকে আমরা করছি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ইফ যুক্ত যদি সেন্টেন্স থাকে আর ওটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে ইফ থেকে ভার্বের আগ পর্যন্ত তুলে দিয়ে দেবো, তারপর ভার্ব থেকে শুরু করে সব তুলবো আর কমার জায়গায় শুধু একটা অ্যান্ড যুক্ত করে দেবো, কাজ শেষ। আবার ওই বাক্যটিকেই যদি আমাদের কখনো বলে যে কমপ্লেক্স করুন তাহলে মনে রাখতে হবে যে এটা যেহেতু শর্তযুক্ত অ্যান্ড আছে এখানে আমাকে শুরু করতে ইফ, এখানে সাবজেক্ট কী ছিল ইউ, তাই ইউ রিড অ্যাটেন্টলি, আর এই অ্যান্ডের জায়গায় শুধু কমা আর বাদ বাকি একটু তুললে আমাদের কাজ শেষ। তো আমরা এতক্ষণ দেখলাম যে ই প্লাস অ্যাফার্মেটিভ ঠিক অনুরূপ ই প্লাস নেগেটিভ। দেখুন ই প্লাস নেগেটিভ পরে ই প্লাস নেগেটিভ হলে এবার কিন্তু ভিউয়ার্স অ্যান্ড না, এবার হচ্ছে অর। তো আমরা দেখলাম ওই একই রকম জিনিস কিন্তু এবার নেগেটিভ হবে, আমাদের বসে দেবো অর। দেখুন ইফ ইউ ডু নট স্পিক দি ট্রুথ ইউ উইল ডাই। দেখুন করতে বলেছে কি পাউন্ড, তাহলে কম্পাউন্ড করতে বলে অবশ্যই বাক্যটি কম্পাউন্ডে নেই, আছে কিসে
কমপ্লেক্সে। কীভাবে চিনবেন? এই যে বাক্যের প্রথমে ইফ যুক্ত, ইফ যারা যুক্ত আছে এবং দেখেন এই ক্লোজটিকে নেগেটিভ আছে। ইফ কিন্তু এর আগে বললাম ইফটা কিন্তু ছিল সেবার অ্যাফার্মেটিভ আকারে, এবার কিন্তু ইফটা আস্তে আস্তে নেগেটিভ আকারে যদি থাকে তাহলে আমাকে অ্যান্সার করার সময় দেখতে হবে ইফ থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত অর্থাৎ নট সহকারে ভার্বের আগ পর্যন্ত তুলে দিতে হবে। আর এই যে কমার জায়গায় এখানে কিন্তু এবার অ্যান্ড নয়, এবার আমাকে বসাতে হবে হচ্ছে আর, তাহলে হয়ে যাবে। দেখুন স্পিক দি ট্রুথ, ট্রুথ এই অ্যান্ডের জায়গায় আমরা এখানে কি বসবো অর ইউ উইল ডাই। হয়ে গেল আমাদের কি হয়ে গেল হচ্ছে কম্পাউন্ড। আবার কম্পাউন্ড তাহলে কী করলাম দেখুন ইফ থেকে শুরু করে ভার্বের অর্থাৎ হচ্ছে ওই নেগেটিভ ফর্ম পর্যন্ত তুলে দিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত তুললাম, আর এই যে কমার জায়গায় শুধু আমরা বসালাম একটা অর, আর বাদ বাকি বসালে কিন্তু আমাদের হয়ে গেল কি কম্পাউন্ড। আবার এটাকেই যদি আমাদের কখনো বলে যে ভিউয়ার্স যে আপনি কমপ্লেক্স করুন, তো আপনার টেনশন করার কারণ নাই। আমাদের কাজ হচ্ছে যে এখানে আবার কাজ হচ্ছে যে এখানে অর আছে না, তাহলে অরের সাথে সম্পর্ক কার এর হচ্ছে ইফ প্লাস নেগেটিভ। তাহলে আপনি ইফ এখানে সাবজেক্ট কি আছে ইউ, তো ইউ এখানে দেখুন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ডু নট, তারপর ভার্ব থেকে তোলা শুরু করুন এই যে স্পিক দি ট্রুথ, ট্রুথ। এবার এইবার এই অরটা বাদ দিবেন, অরটা বাদ দিয়ে এখানে কী বসাবো, অরটা বাদ দিয়ে আমরা বসাবো হচ্ছে কমা আর ইউ উইল ডাই। এই যে হয়ে গেল কমপ্লেক্স, অর্থাৎ কম্পাউন্ড থেকে আমরা করলাম কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে ওই একই বাক্য কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। তাহলে আমরা শিখলাম যে ইফ প্লাস যদি নেগেটিভ বাক্য থাকে তাহলে পরে ইফ থেকে নেগেটিভ পর্যন্ত তুলে দেবো, সেখানে বসাবো একটা অর, তাহলে হয়ে যাবে কম্পাউন্ড। আবার ওই একই বাক্যকে যদি কখনো পরীক্ষায় দেয় কমপ্লেক্স করুন এই যে, তাহলে অরের সাথে সম্পর্ক ছিল হচ্ছে ইফের, আর এখানে ইউ হচ্ছে ইউ, আর অর যেহেতু নেগেটিভ ফর্ম বহন করে নাহলে পরে ডু নট প্রেজেন্ট ফর্মের জন্য স্পিক দি ট্রুথ আর ইউ উইল ডাই। তাহলে এইভাবে আমাদের অবশ্যই পারবো। আপনারা দেখছেন অবশ্যই বিশেষ সব থেকে সহজ নিয়মে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম। তো ভিউয়ার্স এবার আমরা একটা জিনিস দেখি, যেমন সো ডট ডট দ্যাট, আর এর কম্পাউন্ড এটা হচ্ছে ভেরি ডট ডট অ্যান্ড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে যেখানে সো থাকবে প্রথম সোর জায়গায় বসাবো ভেরি, আর দ্যাটের জায়গায় বসাবো শুধু অ্যান্ড, তাহলে হয়ে যাবে হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। তাহলে এভাবে কিন্তু আমাদের অ্যান্সার করলে আমরা পারবই। তো আমরা সে অনুপাতে অ্যান্সার করতে পারি, যেমন দি সাম সো easy that the student